সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, সরস্বতী পুজো হয়ে গেছে, ঠান্ডাও কিছুটা কমে গেছে, কিন্তু কি বলতো এখনও সেই মেঘলা মেঘলা ভাবটা রয়েছে, একটু কুয়াশা কুয়াশা ভাব রয়েছে। এখন বাজে 6টা, এখনও দেখো কীরকম কুয়াশা কুয়াশা, সেরকম মানে মেঘলা মেঘলা ভাব, এখনও সেভাবে দিনের আলোটা ফোটেনি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। মর্নিং ওয়াক করছি, দিব্য চলছে, নাতনিকে নিয়ে হই হই চলছে। নাতনি আবার পিকনিকে যাওয়ার ব্যস্ততা, সেটাও সব রেডি হচ্ছে। খুব চিন্তা লাগছে গো আমার ওকে পিকনিকে পাঠিয়ে, কারণ এতটাই ছোট, ওর কোনো বোধ নেই, আর ভীষণ চঞ্চল, ভীষণ দিল খোলা মন খোলা মনের মানুষ। অত চুপ করে বসে থাকা, গুপ্তি করে শান্ত হয়ে সব সময় আমরা সব কিছু বলে দিই। এভরিডে স্কুলে গিয়ে একটা না একটা কিছু ফেলে আসে, এভরিডে, হয় পেন্সিল বক্স, না স্কার্ফ, না কোনো একটা বই, এভরিডে। বন্ধু দেখলে মানে ফ্রেন্ডদের দেখলে ও একদম পাগল হয়ে যায়। বললাম যে ও ভীষণ মিশুকে। তা যাই হোক, টাকা যখন জমা দিয়েছে যাবে তো বটেই, এই হচ্ছে কথা। আজকালকার দিনে বাচ্চা কাচ্চা, এত ছোট বাচ্চাদের নিয়ে যাওয়া আমার ভয় লাগে, আর কিছু না। তবে স্কুল ভীষণ রেসপন্সিবিলিটি ওদের স্কুলে। আমি ছোটোবেলায় এত ছোট অবস্থায় বোধহয় আমার ছোট মেয়েকে একবার ছেড়েছিলাম, আমি কোনো দিন ছাড়িনি। তাই যাই হোক, মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি, একটু হাঁটাহাঁটি করি, করে বাড়ি গিয়ে আজকে অনেক রান্না আছে। শীতের শেষ হয়ে যাচ্ছে, কর্তা পালং শাক এনেছে, সেই গিয়ে রান্না করব। এই দিন ভালোই কেটে যাচ্ছে। আবার বেড়াতে যাওয়ার একটা হিড়িক উঠেছে, যাব যখন তোমাদেরও নিয়ে যাব, দেখাবো তোমাদেরও। যাব আমরা দুজনই, কারণ ওই সময় নাতনির পরীক্ষা চলবে, তারপরে মেয়েদেরও অফিস, তার জন্য মেয়েরা কেউ যাবে না, যাব আমরা দুজনই। এবার একটু হেঁটে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে রান্না শুরু করে দিলাম, মর্নিং ওয়াক টক সব করে এসে। এই আজকে এখন তো শীত চলে যাচ্ছে, ফেব্রুয়ারি মাস হয়ে গেছে, সরস্বতী পুজো হয়ে গেছে, এখন শীতের খাবার শেষের পথে। তাই কালকে কর্তা এনেছে পালং শাক, নিজেই এনে কেটে টেটে রেডি করে রেখেছে, বেলায় এনেছে 10টা নাগাদ। এখন সকালবেলা আজকে আমি রান্না করছি সমস্ত সবজি দিয়ে। বড় মেয়ে নাকি একদিন বলেছে, ভাবি এবার পালং শাকই তো খেলাম না, সবজি টবজি দিয়ে বড়ি ভেজে করব পালং শাক। রান্না শুরু করি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর বড়িগুলো একটু ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার সেই তেলেই দিয়ে দেবো পাঁচফোড়ন। দিয়ে এবার সব সবজিগুলো দিয়ে দেবো। সব সবজিগুলো একটু ভাজা ভাজা হলেই শাকটা দিয়ে দেবো। কত সবজি দেখো, পুরো কড়াই পড়ে গেছে। সবজিগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে শাকটা দিয়ে দেবো। সবজিগুলো তেলে একটু নাড়িয়ে চালিয়ে নিয়েছি, এবার শাকগুলো ঢেলে দেবো, কারণ এই শাকের জলেই সেদ্ধ হবে। বেশি নাড়ালে, বেশিক্ষণ রাখলে কি বলতো, ভাজা হলে বেশি আর সবজিগুলোর আর কিছু টেস্ট থাকবে না, বিশেষ করে বেগুনের তো থাকবেই না। তাও দিয়ে দিয়েছি, টেস্ট তো থাকবে, স্বাদে তো পাওয়া যাবে। শাকগুলো দিয়ে হলুদ দিয়ে প্রথমে একটু ঢেকে দেবো। পুরো কড়াই ভরে যাচ্ছে, দেখো কড়াই একদম উপুর চুপুর দেখো। এবার এটাকে কিছু নুন টুন কিছু দিয়ে দিয়ে এমনি ঢেকে দেবো, একটু নুয়ে যাক, তারপরে এর মধ্যে সব প্রসেসিং করবো। কারণ শাকটা আমার বাড়িতে সবাই ভালোবাসে, ছোটো মেয়ে বড় মেয়ে, আমার কর্তা তো প্রচণ্ড, তাই জন্যই একটু বেশি না করলে, তাও দেখো 2 আটি, তাতেই এত হয়ে গেছে। এবার ঢেকে দিই, ঢেকে চেপে ঢেকে দিলাম, এবার নুয়ে যাবে, তারপরে করছি। ঢাকা দেওয়াতে দেখো কিরম নিয়ে গেছে। এবার নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো, ব্যাস, আর কোনো মশলার ব্যাপার নেই।
তখন এত ভর্তি ছিল বলে আর নুন দিতে সাহস পাইনি। ও আর কাঁচা লঙ্কা দেবো একটু ফেলে। দিয়ে এবার দাঁড়িয়ে চালিয়ে ঢেকে রেখে দেবো আবার একটু কাঁচা লঙ্কা। পালং শাক দেখো মজে কয়টুকু হয়ে গেছে। এবার এর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ঢেকে দেবো। মিডিয়াম টু লোতে গ্যাসটা আছে। এই জলেই সব সিদ্ধ হবে। আমার পালং শাক কমপ্লিট। দেখো এইভাবেই এবার অফ করে ঢেকে রেখে দেবো। এই ঝোলটাই একদম শুষে যাবে। একটু ধনেপাতা উপরে ছড়িয়ে দিয়েছি। দারুণ লাগে খেতে এইভাবে পালং শাক, সমস্ত সবজি দিয়ে বড়ি দিয়ে।